ভিতরে ঢুকিছে পালাও, শীতল জলে মারা যাইব। নাক যখন দইবা হাড্ডি পর্যন্ত দৌত করো, কারণ ইনো লুম আছে, লুমের মধ্যে গিয়া ভাইরাস ঢুকিয়া বই রয়ে বাবনার। আপনি যখন নাক দইবা বালা ঠিকছে পরিষ্কার করো বা মাতে ভাইরাসটা মরি যাইতো বা পরি যাইতো। আল্লাহর হাবিব তাকে ইস্তেন শাক ফুইলা নাক রে গল করা করি কুল্লি করো। আল্লাহর হাবিব ফরমাইন লাউলা শুকালা উম্মতি লামাতু বিসওয়াক, আমার উম্মতের উপরে যদি কঠিন না হইতো আমি সবরে প্রত্যেক নামাজের আগে মিশা কথা কইলাম। অনেক কার কথা মিশা করলে কি তা হয়? জি, দাঁত শক্ত হয়, মুখ সুন্দর হয়েছে। যখন দাঁত যদি নরম হয়ে যায় দুনিয়ার মধ্যে লীলা বুঝি লইবা। 2 নম্বর হলো খাদ্য খাইলা, ছোট ছোট খাদ্য কোনা গুলি আপনার দাঁতর মধ্যে আটকি যায়, দাঁতর জীবর মধ্যে গুপসিয়া আপনার এর থেকে ভাইরাস তৈরি হয়ে যায়। আপনি মিশাক করুন। মিশাক করতে কুম্বাই তো উপরে দিনা নিচে দিনা ওলা, জি কুম্বাই তো ওলা উপরে থেকে নিচে, ওলার আমি বলছেন উপরে থেকে নিচে, উপরে থেকে নিচে। ডেন্টিস্টে জিকাইবা আপনারা বাড়িতে আরো করিমগঞ্জকে খাইলকে গিয়ে ডেন্টিস্টে জিকাইবা বলে মোল্লায় কইয়া গেছিল, হাসাও কইছে না মিশা কইছে বলে দাঁত মজবুত রাখতে হইলে, দাঁত পরিষ্কার রাখতে হইলে আপনার বাটি গেলি করতা না, রাইজেন্টেলি করতা না, বাটি গেলি করতা। ডেন্টিস্টে বুঝাইয়া দিব সব সময় উপর নিচে করবা। ও তাকে আল্লাহর হাবিবে ফরমায় দাঁত যখন সেবা করবায় আপনার বাটি গেলি না করিয়া আপনার উপরে নিচে পরিষ্কার করো। আশ্চর্য বা আল্লাহর হাবিবের আরেক হাদিস দেখিয়া আল্লাহর হাবিবে ফরমায় মান আকালা ফালিয়াতাখাল্লাল, যে খাইয়া আসো খিলাল করো, কারণ খিলাল না করলে মিশাকেও কোনটা পারবে না, এটাতে গিয়া রোগ সৃষ্টি হইব। কোন মেডিকেল সায়েন্স আল্লাহর হাবিব পড়িলা? কোন আপনারা কোন মেডিকেল সায়েন্স আল্লাহর হাবিব পড়িলা? কোথায় খিলাল করো, খাবার পরে কিতা করো, খিলাল করা মুস্তাহাব। খাবার পরে কিতা করা মুস্তাহাব, খিলাল করা। বলে খিলাল করলে কিতা হয়? বলে জিভা যে খাদ্য কোনা গুলি আপনার জমি যায় সেটা বসিয়া জীবাণু ইয়া পেটে যায়, আপনার পেটে নষ্ট করে। যার কারণে আল্লাহর হাবিবে ফরমায় তোমরা সেবা করো, তোমরা খিলাল করো, তোমরা কিতা করো, খিলাল করো। আল্লাহর হাবিবের আরেকটা হাদিস বারাকাতুত তাআম আল ওয়াদু ক্বাবলাহু ওয়াল ওয়াদু বা'দাহু। আল্লাহর হাবিবে ফরমায় খানির বরকত হইল, খানির সবচেয়ে বরকত হইল আগে বালা ঠিকছে হাত ধোয়া, খানির পরে হাত ধোয়া, বরকত হইছে। আল্লাহর হাবিবে বলেন খানিয়ে কোন সময় বরকত দিব? খানিয়ে কোন সময় বরকত দিব? খাইবার আগে বালা ঠিকছে হাত ধুইতা, খাওয়ার পরে বালা ঠিকছে হাত ধুইতা। খানির বরকত কিতা? না বরকত কিতা জিনিস? বরকত হইল যে খাদ্যটা খাইলা এখান থেকে প্রোটিন, ভিটামিন, ফ্যাট, আপনার বিভিন্ন জিনিস, কার্বোহাইড্রেট, যত উপকারী জিনিস আছে সেই খাদ্য থেকে হইব, নতুবা জীবাণু আমাইয়া পেট নষ্ট করিয়া সব ধ্বংস করে দিব। ও আল্লাহর হাবিবে ফরমায় তোমরা বরকত হইল বালা ঠিকছে হাত দাও, আর খাবার পরে বালা ঠিকছে হাত দাও। বলে খাবার আগে বুঝলাম বাদে কিতা লাগিয়া? বলে ওই যে খাবার পরে আতর মধ্যে রয়ে গেছে, বাইর থেকে জীবাণু খাইবা লাগিও না আইব আপনার খাদ্যর মধ্যে, আইয়া ডিম পাড়িব, আপনি দেখতেও না মাইক্রোস্কোপ ছাড়া। যখন অন্য খাবার খাইবা অন্য খানো হাত লাগাইবা পেটে দিব। আশ্চর্য আরেকটা হাদিস আল্লাহর হাবিব ফরমান হাত ধোয়ার খাবার আগে যখন হাত ধুইবাই, হাত ধোয়ার পরে লা ইয়াগসিলু ইয়াদাইক বিল মিন্দিল, এই হাত শুকাইবা লাগিয়া তোমরা মিন্দিল দিয়া রুমাল দিয়া হাত মুছিও না। খাওয়ার আগে হাত ধুইলা রুমাল বা গামছা দিয়া হাত মুছিও না। কেন? বলে গামছার মধ্যে জীবাণু থাকলে আপনার হাতে ঢুকে যাবে। গামছার মধ্যে জীবাণু থাকলে আপনার হাতে কি হয়ে যাব? ঢুকে যাইব। কোন মেডিকেল সায়েন্সে মানে নি হাত দেয়া গামছা, হ্যাঁ
এর বাদে আমরা আরেকটা জিনিস আমরা কইয়ার বিয়া বিদিত গেলা সিন্নি বাড়িত গেলা গামছা তো গান ঠাঙ্গাইলা আবুয়ে হুশিয়ার কিতা করিয়ার হই না কিতা করিয়ার জীবাণুটা লইয়া যাইয়া খুব খেয়াল করো জীবাণুটা লইয়া যাইয়া জীবাণুটা লইয়া যাইয়া খুব খেয়াল করুন জানি 2 নম্বর আইল আপনার সুগার আছে আমার তুলা তুলা ধরি লাইছে ওই সুগার আছে ডায়াবেটিস আছে আপনার আছে 40-এর পরে বর্তমানে ম্যাক্সিমাম ডায়াবেটিস হয় খেয়াল করবো বলে ডায়াবেটিস কিতা লাগিয়ে হয় এক হদিস মানিলাই না জীবনে ডায়াবেটিস হবে না আল্লাহর হাবিবের একটা হদিস মানো না জীবনে ডায়াবেটিস হবে না জান কইয়া যাইয়া আল্লাহর হাবিবের হদিসের উপরে ব্যক্ত কইয়া বলে ডায়াবেটিস কিতা বলে বেশ করে কাশিয়া খাইলাম গলা পর্যন্ত আলু আর মাংস দিয়া বিয়া বাড়িত গিয়া সিন্নি বাড়িত গিয়া বা নিজের বাড়িত গিয়া একটা মজা লাগছে ফরাসি ডাইল দিয়া দিয়েছেন গলা পর্যন্ত কই মাছ দিয়া গলা পর্যন্ত খাইয়া এটা কিটা হয়েছে রোগ সৃষ্টি করে গেছে আপনার শরীরে রোগ বানাই গেছে প্যানক্রিয়াস যেটা প্যানক্রিয়াস উপরে ডাইরেক্ট গিয়া অ্যাটাক করছে প্যানক্রিয়াসের উপরে ডাইরেক্ট গিয়া অ্যাটাক করছে প্যানক্রিয়া কাজ করতে করতে এত লোড খানি হে হেরান হইয়া পরিশ্রাম তো ইয়া রোগ হয়ে গেছে আপনার প্যানক্রিয়াস এখন কাজ করা দুর্বল হয়ে গেছে খাইয়া মুসলমান প্যানক্রিয়া দুর্বল করিবা লাগিলাম প্যানক্রিয়া দুর্বল হয়ে গেছে বলে প্যানক্রিয়া দুর্বল হইলে কিটা হইছে বলে আপনি যে খাদ্য খান বেসিক্যালি খাদ্যের মধ্যে 3টা থাকে একটা ফ্যাট একটা প্রোটিন আর একটা হলো কার্বোহাইড্রেট ভিটামিন মিনারেল অন্য জিনিস ছাড়া ওগুলো হলো বেসিক খাইলা যখন আপনি খাওয়ার পরে প্যানক্রিয়াস পরিশ্রান্ত কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য মানে মিঠা জাতীয় খাদ্য জি সবচেয়ে বেশি ব্রেইনে কার্বোহাইড্রেট খায় ব্রেইনে কিটা খায় কার্বোহাইড্রেট খায় বেটিং তো ডেলিভারির সময় আল্লাহ 3টা ঔষধ হইয়া দিছিল আপনারা রেকর্ড জন্য জানা আছেন ঠিক বেটিং তো ডেলিভারির সময় কোরআন শরীফে 3টা মেডিসিন কইলে একজন আমরা জানি না খালি নার্স করে চিনলাম কিতা ঔষধ বলে হযরত মরিয়ম আলাইহিস সালামের যখন লেবার পেইনে ধরলো ডেলিভারি বিষে আল্লাহ কইলা মরিয়ম ঘর থেকে বারো আর ফুবে দি যাও ইলা মাকানান শারকিয়া ফুবে দি দ্রুত আতো লেবার পেইনে ধরছে মরিয়ম আলাইহিস সালামে আল্লাহ কইন দ্রুত পূর্ব দিকে তুমি আটো মানে এক্সারসাইজ করো এক্সারসাইজ করা লাগবে কিন্তু ডাক্তার নাই মরিয়ম কোন নার্সও নাই কোন বেটিনও তোমার দারোয়াইটা নাই আনা জামাইয়ে ভুয়া দিছি আটো বলে আল্লাহ কতখান আটিতাম বলে আমি যেন কইমু অতখান পর্যন্ত রয়েছে আটো আরেকটা জিনিস আমরা মশলা কইয়া দেই বর্তমানে বায়োলজি সায়েন্সে হয় মেডিকেল সায়েন্সে হয় যে মেয়েরা গর্ভ অবস্থায় খাম কাজ করে খেয়াল করবো আপনারা গরম হইবে না খালি ফুয়ার গরু দেখে যে বেটিয়ে গর্ভ অবস্থায় খাম কাজ করে এক্সারসাইজ মরিচ পিছে দান কুটে বা বিভিন্ন এক্সারসাইজ 4 টাইমস ইন এ উইক কইছেন হস্তকে সপ্তাহে 4 বার এক্সারসাইজ করে তার 90% নরমাল ডেলিভারি হয় তারা 90%। আমি এদিন দেখলাম বেটা এক ডাক্তারে কর পশু ডাক্তারে কর আপনার যে গায় 24 ঘন্টা বান্ধা থাকে এগুলো নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কম থাকে কারণ এক্সারসাইজ করছে না তার এক্সারসাইজ করাই নর্মাল ডেলিভারি হতে গরুরে করে এক্সারসাইজ করাই তারে হাঁটা আইন দৌড়াই খালি যদি হুতিয়া বিছনার মধ্যে খালি কুকাইন কিতা হইল মরি যাই মুনি ও কাম করাই দিবা জিনা 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 বাড়ি কাম করতে না বুঝি এক্সারসাইজ না করছে আপনার জ্বর এগুলো তো না এগুলো অন্য জিনিস বাড়ি কাম অন্য এক্সারসাইজ অন্য জিনিস
এটা এক্সারসাইজ মরিচ পিসা বাড়ি খান না আপনারা কইছে কলসে তুলিও নাই গো আপনার অসুবিধা দিতে পারে নাই মরিচ পিসা নাই আমি কইয়া যে মরিচ পিসা বর্তমানে কোনো জগত নাই উঠে গেছে তে এখন মা কইল তারা চাইবার এক্সারসাইজ করো যে এক্সারসাইজ তারা দেখায় আপনার ফিজিওথেরাপির যাইবা তারা ডেলিভারির সময় কি থাকতে এক্সারসাইজ তারা সুন্দরভাবে বর্ণনা করে দিল যারা এক্সারসাইজ করবা 90% নর্মাল ডেলিভারি হয় যারা এক্সারসাইজ করে না ঘরের মধ্যে থাকে এরা কিন্তু পেট কাটে অর্থাৎ বর্তমানে খালি পেট কাটে আগর বেটিন তোর কটার পেট কাটিছে আপনার কেন বুঝতেছেন নানি জিও যাওয়া লাগছে না আরে কারেক্ট এখন গরুরও এক্সারসাইজ করায়নি আমি গতকাল দেখছি একটা ভিডিও আমার একটা প্রয়োজন বসলো আমি ডাক্তার পশু ডাক্তার একটা গাই সম্বন্ধে দেখলাম এক্সারসাইজ করে আমি আশ্চর্য হইলাম যে করে বা এক্সারসাইজ আল্লাহর হাবিব এখন যখন টয়েন সায়েন্স কুরআন শরীফের ভাষা আল্লাহর হাবিবে হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন মারিয়াম এক্সারসাইজ করো বলে আল্লাহ পেটে বেদনা ধরছে এক্সারসাইজ করো বেদনা ছাড়বো তো মরিয়ম খুবই দিয়ে দৌড়ানি আরম্ভ এক্সারসাইজ করা রেইছে বলে আমি যেন হই মনে গিয়ে যখন এক্সারসাইজ শেষ হয়ে যাব অন বইবা তোমার নর্মাল ডেলিভারি তো কোনো মানুষ তোমার লগে নাই আমরা হইলে তো নার্স আনবো ডাক্তারও গেছে মুইও তো আর কিতা নাই তো মরিয়ম আলাইহিস সালাম আটিতে গিয়ে হইলাম মরা এক খাজুর গাছ আমি যতটা কইয়ার আপনারা দোয়ায় আমি কোরআন হাদিস তারা কোনো হিস্ট্রি কইয়ার না কোরআন হাদিস আমি আয়াত কইয়ার মরা এক খাজুর গাছ কইলে হয়ে গেছে নব এক্সারসাইজ হয়ে গেছে নব ওই তো বইলা বইয়া কইতা ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া প্রত্যেক বেটিনতে ডেলিভারির সময় বাবল ওগুর তফসিরও লেখছেন যে ও নিয়ে মারা যায়নি বেটিতে ওরা ডরাই ও কারণে কোয়া হয়েছে এই সময় জামাইয়া তার বেটিরে আলাপ করে দিত না লোকে রাখতো আর একটা সুন্নত মনে রাখবো ডেলিভারির আগে বা শেষে জামাইয়া তার বেটিরে বাহুর বাড়ি দিত না অন্য কুটুমখানা নিজের দ্বারও রাখতো আর এই সময় বেটিনতে খুব ডরায় তার প্রমাণ হলো কোরআন শরীফের আয়াত হযরত মারিয়াম আলাইহিস সালামে ফরমায়েন ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া আল্লাহ ডেলিভারির আগে যদি আমি মারা যাই বেশ ভালো হইব মানুষে তুড়াতুড়ি গালিয়ার বাদে আমারে ভুলি যাইব তার তো মাথা ফিট দুইটা উঠিছে একটা লেবার পেন আর একটা আনা জামাইয়ে হুয়া এটা বনি ইসরাইল হইবা মারিয়াম কোন দিন বিয়া হইল এটা কইছেন বলে কোরআন শরীফের আয়াত এটা কি বড় বালা মানুষ হ্যাঁ ওয়ামা কানাতুম কোথা আয়াত আছে বাকি তোমার মা তো বাদ মানুষ নাই তোমার বাপ এটা কি কেন তারা কইছে তো মারিয়াম আলাইহিস সালাম গিয়া মরা খাজুর গাছের তলে বইছে ডেলিভারি হইতো আল্লাহ কইলা মরিয়ম বইলে খামিতো না কাম করা লাগবে কিতা কাম বলে হুজি ইলাইকা বিজি'in নাখলাতি তুসাকিত আলাইকা রুতাবান জানিয়াত চালা দে গাছর ধরিয়ে দাঁড়া দে মরিয়ম দেখ ভাই তরু তাজা আশ্চর্য যারা জীবনে তুমি খাজুর দেখছো না ওরা খাজুর হইয়া পড়ে মারিয়াম কইন আল্লাহ কোনো মরা গাছ খাজুর খানতে গিয়ে বলে যে আল্লাহ আনা ভাবে তোমারে সন্তান দিতে পারছে তোমার লাড্ডা ওলা ও আল্লাহ আজ মরা গাছ খাজুর দেখাইয়া তোমারে প্রমাণ দির মরা গাছ খাজুর অনপত্রা আল্লাহ খাজুর খাবাই খাইনে মাখন খাবাইতে পারতা আল্লাহ লাগে তো অসুবিধা নাই মাখন খাবাইতে পারতা খাজুর খাবাইতে আপেল খাবাইতে পারতা মাংস খাবাইতে পারতা রুটি খাবাই ইনো আল্লাহ তানে মরা গাছ থেকে খাজুর খাবাই খাজুর কিতা লাগে আল্লাহ শিখাইয়া দিলা মুসলমান ডেলিভারির আগে বেটিন তারে খাজুর খাওয়াও বলে খাজুর খাইলে কিতা হয় মাতার যেও যে মরি যাইমু শান্তি হয় দেখবার কোনো খানো খুব দুঃখ পাইছে বাড়িতে যাবে এক কাজ গরম চা দেবে চা খাইয়া কিতা একটু আরাম পাইছেন কেন আরাম পাইছেন চিনি মাথাত গেছে গিয়া কার্বোহাইড্রেট হইল চিনি সুগার যেমতে ব্রেইনে মিঠা খায়
ব্রেইনে কিতা খায় মিষ্টি তো দ্রব্য কার্বোহাইড্রেট খায় হে ফ্যাটও খায় না প্রোটিনও খায় না কোনো ভিটামিন খায় না কার্বোহাইড্রেট খায় যেমতে খাইবা আপনার চা এক কাপ দেখবা একটু আরাম পাইছেন ব্রেইনের খাদ্য হয়েছে সবচেয়ে বেশি কার্বোহাইড্রেট কিতা আজকালকে যুগে খাজুরের মতো এত বেশি কার্বোহাইড্রেট আর কোন ফসলও নাই কোন খাদ্যর মধ্যে নাই আল্লাহ মরিয়ম আলাইহিস সালামের চিন্তারে দূর করা লাগে কিতা খাবাইতরা খাজুর খাবাইতরা খাবাইছেন নি কইর বেটিন তরে খাজুর খাবাইন নি আপনারাও খাইন না যারা সুগার নেন খাজুর এত উপকারী কয়দিন খাইয়া দেখুন না খাজুর একটা ভালো ভালো আরে আল্লাহ কিছু খাওয়া খাই কেমন দিন আল্লাহ কত টাকা দিলাম খাইলাই না কেনে অত টাকা দিলাম এটা খাইলাই না কেনে এগুলো মাতো আরেক টপিক তো যাই মুগে আমি যাইয়ান না খাইলাই না কেন আমরা বালা বালা জিনিস খাই যারা সুগার নাই খাইবা না যত কার্বোহাইড্রেট খাজুর আপনার সুগার ফট বাড়ি যাবে তে মরিয়ম আলাইহিস সালামের ডেলিভারির সময় আল্লাহ 3টা মেডিসিন দিলা কটা মেডিসিন 3টা কিতা কিতা আল্লাহ কোন কুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনা মরিয়ম খাজুর খাও চিন্তা যাইব ও দেখরানি পানি আছে জল খাও বলে আল্লাহ মরুমে জল খানো খাইতাম বলে পাও নিচে দিছা আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামের কারণে মরিয়মর পাও নিচের মধ্যে এত সুন্দর ওয়ালা একটা চশমা জারি করে দিছো আল্লাহ দেখাও সুবহানাল্লাহ বিশুদ্ধ পানি পিওর জল খাও এই কারণে মনে রাখবা ডেলিভারির সময় বা পরে বেটিন তোরা বেশ বেশ করি বিশুদ্ধ জল খাবাই ভাই নখন যে সে করবা না ভাই আর না মেডিকেল যাওয়ার পরে দেখবা সেলাইন লাগিয়া জল দি সেলাইন লাগাইয়া জল দেওয়া হয় বেটি খাইতো চায় না সেলাইন খাইতো যাইব কিলা বছর সারা দিন থেকে খাইছে না জল আটটা জল খাইব কিলা জল বেসরি খায় নিয়ামত আল্লাহ বেসরি খাইতে সময় এখানে খাম বাড়াইবা না খাবার ইচ্ছা ধীরে ধীরে বাড়ায় জল খাবা এত প্রয়োজন কুরআন শরীফে মরিয়ম আলাইহিস সালাম রুগীর আল্লাহ হইতা কুলি ওয়াশরাবি খাজুর খাও আর রুগী তুমি কিতা খাও পানি খাও মরণাপন্ন হয়ে গেছো তুমি জল খাও বিশুদ্ধ জল এই সময় মেয়েরা জলের ঘাটতি দেখা দেয় ডেলিভারি হওয়ার পরে এবং আগে জলের ঘাটতি সাংঘাতিক ভাবে দেখা দেয় যার কারণে ডাক্তার ঘুরে অনর্গল দেখবা ডাবল সেলাইন লাগাইয়া জলদি ও তাকে কুরআন শরীফ আল্লাহ ঘোষণা করলাম মেয়েরা এই সময় পেট ভরিয়া জল খাও